এখানে লগ ইনের পরেই আমরা ফার্স্টে দেখতে পারবো অ্যাটেন্ডেন্স ড্যাশবোর্ড। বেসিক্যালি অ্যাটেন্ডেন্স ড্যাশবোর্ডে আজকে দিনের কতজন এমপ্লয়ি প্রেজেন্ট আছেন, কতজন অ্যাবসেন্ট আছেন, কতজন অন টাইম এসেছেন, কতজন লেটে এসেছেন, এটার সামারাইজড ভিউ আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা পাশে অ্যাটেন্ডেন্স ফিড। বেসিক্যালি এটা একটা লাইভ অ্যাটেন্ডেন্স ফিড। আমাদের রেগুলার বেসিসে যতগুলো পাঞ্চ এমপ্লয়িরা দিবে তাদের রেকর্ডটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই লাইভ অ্যাটেন্ডেন্স ফিডটা এটা টাইম টু টাইম আপডেট হতে থাকবে, অর্থাৎ এটা নির্দিষ্ট সময় পর এটা প্রতি মুহূর্তে আপডেট হতে থাকবে। যেমন এখন 11টা 27 বাজে, এখন যদি কোনো ব্যক্তি পাঞ্চ করে তার রেকর্ডটা আমি উপরে দেখতে পারবো। এভাবে এরপরে যদি কেউ পাঞ্চ করে তারটা উপরে, তারপরে যদি কেউ পাঞ্চ করে তারটা উপরে, এভাবে তার নাম, তার পাঞ্চ ডিটেইলটা এবং সে কোন লোকেশন থেকে পাঞ্চ করেছে এই ডিটেইলটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আমরা এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্স দেখতে পারবো। বেসিক্যালি আমরা যতগুলো ডিপার্টমেন্ট সেটিংস থেকে কনফিগার করবো, এখান থেকে ওই ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্সের একটা ভিউ এখান থেকে আমরা দেখতে পারবো। অর্থাৎ এখানে লেট, অন লিভ, অ্যাবসেন্ট, অন টাইম, হলিডে, অফ ডে, স্পেশাল ডে এর উপর বেস করে আজকের দিনের অ্যাটেন্ডেন্সটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে সেকশন যেটা, এরপরে কার্ডটা লেট টুডে। লেট টুডে বেসিক্যালি আজকের দিনের যদি কেউ লেট করে থাকে তাদের ডিটেলটা, তাদের নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট সহ, তার ইনক্লুডিং তার লাইন ম্যানেজার সহ সে কত মিনিট বা কত ঘন্টা লেট করে এসেছে, এটা এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা, এছাড়াও রানিং মাসে তার যদি একাধিক লেট থাকে বা যতগুলো লেট থাকে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি একটা ক্যালেন্ডার। স্পেসিফিকভাবে এটা রানিং মাসের ক্যালেন্ডার। এই রানিং মাসের ক্যালেন্ডার রানিং ডেটটা এভাবে মার্ক করা থাকবে, অর্থাৎ আজকের ডেটটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্ক করা আছে।